সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা নতুন বছরে পদার্পণ করলাম এবং আমাদের এই অনুষ্ঠানটি 12 বছরের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আর কয়েক মাস পরেই আমরা 13 বছরে পা দিব ইনশাআল্লাহ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি 12 বছর ধরে যে পরিচালিত হচ্ছে, এই 12টি বছর ধরে যার নামকরণে আমাদের এই অনুষ্ঠান, তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি নতুন বছরে আমাদের প্রথম অনুষ্ঠানে কাজী আরিফ ভাই কেমন আছে। কাজী আরিফ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। না, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আমি পুরো নতুন বছরে আজকে কিন্তু আপনার সাথে আমার প্রথম দেখা। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। না, যাই হোক, সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কাছে ফিরে আসছি। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে লন্ডনের রেড ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে প্রথমে বলতে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার বা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে বিলেটেড। বাট এটা যেহেতু আমাদের প্রথম শো, সেই হিসাবে আপনাদেরকে স্বাগত জানানো। যদিও আজকে প্রোগ্রামটি এভাবে ডিজাইন করেছি, ইন জেনারেলভাবে কথা বলবো আপনাদের সাথে, পাশাপাশি আপনাদের প্রশ্ন উত্তর তো আছে, যেটা ট্যাক্স এবং ইমেল এবং লাইভ কল দিয়ে আপনার সঙ্গে থাকবেন। আমি চেষ্টা করেছি আজকে অনুষ্ঠানটিকে ভ্যারাইটিভাবে আপনাদের কাছে প্রেজেন্টেশন করার জন্য, তো সঙ্গেই থাকবেন। আমি চলে আসছি আশরাফ ভাই, আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই যে 12টি বছর ধরে অনুষ্ঠানটি চলছে এবং এই 12টি বছর ধরে কিন্তু আমরা যতগুলো অনুষ্ঠান করেছি, প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে দর্শক আমাদের ইউটিউব এবং ফেসবুকে। আমাদের সোশ্যাল মিডিয়া ছাড়া বর্তমান লাইভ চলেই না, এবং সেখানে আমরাও আছি প্রতিদিন 7-11 বলতে পারেন, অথবা 24/7 বলতে পারেন। আমরা সব সময় 365 ডেজ আপনাদের সাথেই থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দর্শক, আপনারা জানেন যে এই আমাদের সাথে যুক্ত হতে হলে আপনার যে কোনো প্ল্যাটফর্মে যেয়ে শুধু প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান গত 12 বছরে মোর দেন অল 400 এপিসোড করেছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড দোজ আর লাইভ, ইজ নাথিং লাইক আমরা কিন্তু প্রি রেকর্ড করে আমরা কখনো করিনি। সো দর্শক, চলে যান আমাদের সোশ্যাল মিডিয়াতে, সেখানে যে আমাদের সাথে যুক্ত হন। অ্যাট দ্য সেম টাইমস ইউ ক্যান গিভ আস এ কল লাইভ, টেক্সট আস এবং ইমেলও করতে পারেন আপনারা। আর যখনই সুযোগ পান, আমাদের আরিফ ভাই কিন্তু শুধু এই দেশে বসেই যে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রপার্টি বিষয়ক বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকেন তা নয়। উনি বছরের একটা বিশেষ সময় ধরে ওনার কাজ এবং আপনাদের কাজ, যেটা আমাদের কমিউনিটির জন্য, সেটা উনি বিভিন্ন দেশে যান এবং সেখানে প্রপার্টি ইনভেস্ট করা যায় কিনা সেগুলো নিয়ে কথাবার্তা বলে থাকেন। এবং উনি অনেক ধরনের ইনফরমেশন নিয়ে আসেন, যেগুলো যারা ইনভেস্টর হতে চান, যারা ইভেন ঘুরতে যান, তাদের জন্য উনি বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত দিয়ে থাকেন। আমি চলে যাব যে আরিফ ভাই, আমি আপনাকে সরাসরি জিজ্ঞেস করি যে এই হলিডেতে আপনি কয়টা মহাদেশ ঘুরলেন? আশরাফ ভাই, ইটস ভেরি ডিফারেন্ট কোশ্চেন টু বি অনেস্ট। আমার বিজনেস ট্যুর ছিল, পার্সোনাল ট্যুর ছিল, হলিডে, all thing together. I tried my best level to here and there. I just did really quite lot this time. It's around the world, 5টা কন্টিনেন্টে ছিলাম আর কি। যাই হোক, আমি চেষ্টা করেছি, কিন্তু পাশাপাশি তো যেগুলো থাকে, আমি বললাম না যে মাল্টি মিক্স ছিল, তো সেটার প্রেক্ষাপটে আমি চেষ্টা করি যত কিছুই সম্ভব না কেন, আমাদের যদিও মানে যখন লাইভ প্রোগ্রাম না হচ্ছে তখন এটা চলে যাচ্ছে মানে রিপিট শো, তারপরে অনেক সময় আছে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা চেষ্টা করি। আমি স্পেশালি যেটা আপনি আমাকে মানে এটা পিছনে আপনার অবদানও আছে, যেটা আপনাকে দেওয়া হয়, আপনি সেটাকে পোস্ট করেন দিয়ে বিভিন্নভাবে আমাদের কমিউনিটির ভাই বোনদেরকে জানান বিভিন্নভাবে। দর্শক, আমি একটা তথ্য দিতে চাচ্ছি এই মুহূর্তে যে আরিফ ভাই কিন্তু এবার উনি নিজের মুখে বললেন যে 5টা মহাদেশ ঘুরেছেন, এবং সেখান থেকেও বসে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে উনি আপডেট দিয়েছেন, এবং উনি লাইভ সেখান থেকে ভিডিও পাঠিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে ছিলেন উনি। দর্শক, সো আপনারা
আরিফ ভাই, আপনি যা করেছেন তার কিছু বলুন। না, ওটা আমি আসতেছি পরে। আমি আসলে ব্যাপার হচ্ছে কি, ডেটা ইনফরমেশন যেটা মানে দিয়েছিলাম জি। ব্যাংক অফ ইংল্যান্ডের যে বেস রেটটা কমলো, তো সেই প্রেক্ষাপটে যেটা মানে কন্ট্রোল রুমের ভাই বোন যারা আছেন একটু বলতে পারেন এটাকে জি। ই করার জন্য। চলুন দর্শক দেখে আসি উনি যে আমাদের যে রিসেন্টলি যে কিছু আমাদের ইনফরমেশন দিয়েছেন ব্যাংক অফ ইংল্যান্ডের বিভিন্ন জিনিস নিয়ে। চলুন আমি বলবো যে আমাদের যে কন্ট্রোল রুমের ভাই আছেন, ভাই আপনি এটা চালিয়ে দিন আমাদের দর্শকদের জন্য, দেখি আমরা। সুপ্রিয় দর্শক, আপনারা প্রপার্টি শো কাজের অনুষ্ঠান দেখেন। আমি চেষ্টা করি যেখানে থাকি যেমনি থাকি না কেন আপনাদের সামনে বিভিন্ন তথ্য উপস্থাপন করতে আমি চাই। সেই প্রেক্ষাপটের কারণ হচ্ছে যে ব্যাংক অফ ইংল্যান্ডের যে বেস রেটটা কমে গেল। সেক্ষেত্রে আমরা যারা প্রপার্টি থাকছি, মর্গেজ নিচ্ছি, বা টুলে পার্সোনালভাবে বিভিন্নভাবে যে থাকি, মানে ম্যারিজ ডিমেরিজ নিয়ে কোনো আছে, আর দেখে নিতে হবে আপনি কোন পজিশন আছেন। আপনি যখন কোন পজিশন বুঝবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে স্পেশালিস্ট থেকে চুজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার জন্য কোনটা সুখবর নিউজ আছে। এলো 2025, আবার আসছে 2026, সেখানে কি আবার ব্যাংক অফ ইংল্যান্ড করবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। সঙ্গে থাকা প্রপার্টি শো লাগিয়ে। দর্শক আপনারা দেখছিলেন এবং শুনছিলেন। সো আমি আরিফ ভাইয়ের কাছে সরাসরি চলে যাব যে আরিফ ভাই, আপনি যে বিষয় নিয়ে কথা বলেছেন, এখন ফ্লোর আপনার, আপনি ওই বিষয় নিয়ে দর্শকদের আরও বিস্তারিত জানান। শিওর আসবে। আমি চেষ্টা করেছিলাম তখন হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেটটা যে কমলো, সেই প্রেক্ষাপটে তখন যখন আমি অ্যানাউন্সমেন্টটা পেলাম, যখন আসছে আমার কাছে ডাটা ইনফরমেশন, তখন আমি চেষ্টা করেছি লাইভে মানে দেওয়ার জন্য, যাতে করে আমরা যারা অবগত আছি তো আছি, যারা এই বিষয়ে মানে অবগত না সেই ক্ষেত্রে বলার জন্য। তো দর্শক, আমি আপনাদের কাছে এভাবে আসছি যে ব্যাংক অফ ইংল্যান্ডের বেস রেটটা কমিয়ে পর্যায়ক্রমিকভাবে কয়েকবার কিন্তু কমলো। এখন সেটা 3.75-এ আসলো। সে আসার প্রেক্ষাপটে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে, স্পেশালি মর্গেজ এবং ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা কীরকম ধরনের প্ল্যান করছি, তো সেটা থেকে যায়। এটা যে বলা সত্যি কথা বলতে কি, যে সামনে আরও কিন্তু এরকম ধরনের কমার সম্ভাবনা আছে। যদিও ইউকের যে ইনফ্লেশনটা আছে সে প্রেক্ষাপটে এখন সেটাকে মানে এটাকে সমন্বয় করে, যদিও যেটা বলতে হয় দিস টাইমের প্রেক্ষাপটে যেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যা মাত্র 1% ভোটে বেশিতে পাওয়ার প্রেক্ষাপটে কিন্তু এটা হয়েছে। তো তার আগে কিন্তু মানে স্থগিত ছিল, তো দেখা যাচ্ছে তার আগে বেশ কয়েকবার কিন্তু এটা কমেছে এবং সামনে সেটা কমার সম্ভাবনা আছে। এখন আমরা যারা স্পেশালি বাই টু লেটের এবং রেসিডেন্সিয়াল প্রপার্টিতে থাকছি মর্গেজের ক্ষেত্রে, আমরা বিভিন্ন রকম মর্গেজ ডিলগুলোকে কীভাবে রিসাফল করতে পারি সেটাকে একটা বিশেষ আপনার প্রফেশনাল শরণাপন্ন হবেন। এই ক্ষেত্রে আছে যে বিভিন্ন রকম মার্কেটের ডিলগুলো আসছে এবং চেঞ্জ হচ্ছে, কিন্তু অনেক সময় আছে যে মিডল অফ সাম পয়েন্টের মধ্যে আপনি আছেন মর্গেজ ডিলের ক্ষেত্রে, তো সেখানে দেখা যাচ্ছে যে এটা পরিবর্তন হওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সময় লাগছে, কিন্তু আবার রিসাফল হচ্ছে। রিসাফলের প্রেক্ষাপটে কিন্তু আপনি যদি মর্গেজ অফার পেয়ে থাকেন, অথবা যেটা আপনি এখন কমপ্লিট করেন নাই সেটা আপনি রিমর্গেজ করার ক্ষেত্রেও এটাকে কিন্তু সেরকম ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার প্রফেশনাল মর্গেজ ব্রোকার যারা আছে অথবা ব্যাংকের সাথে কথা বলে। তো এখানে দেখা যাচ্ছে যে একটা ভ্যারাইটি রকমের চেঞ্জ, এবং অনেক সময় আছি আমরা স্পেশালি ফর ফার্স্ট টাইম বায়ার যারা আছি, তো তারা কিন্তু অনেক সময় চিন্তা করছি যে এই যে চেঞ্জেসগুলো হচ্ছে সেক্ষেত্রে কী রকমের ধরনের থেকে যায়। কথার প্রেক্ষাপট থাকে এভাবে যে ফার্স্ট টাইম বায়ারদের জন্য সবসময় কিন্তু একটা ওপেন একটা জিনিস থেকে যায়। যখন আপনার অ্যাফোর্ডেবিলিটি হবে তখন আপনার ইন অ্যান্ড আউট গোয়িং যেটা থাকবে, তো সেটা প্রেক্ষাপটে যখন আপনি ক্যালকুলেশন করতে পারছেন তখন সবসময় ইজ এ গুড টাইম। অনেক সময় আছে যে এটাও কিন্তু অনেক সময় ভেরিয়েশন করছে যে প্রপার্টি প্রাইস কোনো ক্ষেত্রে কোনো এলাকাতে প্রপার্টি ভেদে সেটাকে আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে। তো সেই প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আপনাকে জন্য মানে ওই সেই অ্যাগেন বলতে হবে প্রফেশনাল শরণাপন্ন হওয়া, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার যারা আছে বা প্রপার্টি লাইনের ক্ষেত্রে ফাইন্যান্সের ক্ষেত্রে তাদেরকে শরণাপন্ন হতে পারেন। তো যাই হোক, এটা ছিল আপনার কাছে একটু ডাটা তুলে ধরা অ্যাট এ গ্লেন্স ভাবে, যদিও আমি অন্য বিষয় নিয়ে একটুখানি পরে আসছি। আমি চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক
যে কথা বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটি এতে যদি আপনি সরাসরি কথা বলতে চান, স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে ফোন করে আরিফ ভাইয়ের সাথে কিন্তু সরাসরি কথা বলতে পারেন। প্রশ্ন ছুড়ে দিন, আপনি বাড়ি কিভাবে কিনবেন, কিভাবে রেন্ট দেবেন, কিভাবে বাড়ির ভ্যালু অ্যাড করবেন। দর্শক, আপনারা কি চাচ্ছেন, কিভাবে প্রপার্টিটা কিনলে ভালো হয়, কার সাথে যোগাযোগ করলে ভালো হয়, প্রপার্টি লয়ার কারা আছেন, কি ধরনের সাহায্য আপনি পেতে চাচ্ছেন, সব কিছুর মানে আমি আরিফ ভাইকে বলে যে আরিফ ভাই আপনি কিন্তু একটা প্যাকেজ, আপনি কিন্তু সব কিছু মিলিয়ে একটা জিনিস, অনেক বড় একটা জিনিসকে ছোট্ট করে সুন্দর করে কম পয়সার মধ্যে আপনি একটা সলিউশন দিয়ে দেন। আশা ভাই অবজেকশন, কম পয়সা মানে কি? প্যাকেজ মানেই কম পয়সা। মানে যে লোকটার হয়তো 6 মাস লাগবে একটা জিনিস খুঁজে বের করতে, বিভিন্ন জিনিস বের করে নিয়ে একটা মানুষকে সামনের দিকে আগানো, আপনি হয়তো ওনার সময়টা বাঁচিয়ে দিলেন, সেটাই কিন্তু কম পয়সা। আচ্ছা, সে কথা কিন্তু পয়সার কথা যেহেতু বললেন সেক্ষেত্রে বলছি, কিন্তু আমি কিন্তু এই ক্ষেত্রে কোনো চার্জ নেই না, ঠিক আছে? আরিফ ভাই কিন্তু আপনারা জানেন আমি সবসময় বলি, এবং আপনারা যারা আমাদের সাথে সবসময় ছিলেন আছেন এবং সবসময় দেখেন যে আরিফ ভাই কিন্তু আপনাদেরকে অফ দ্য শো ইভেন হি অলওয়েজ গিভ ইউ ইনফরমেশন অ্যান্ড সাপোর্ট ইউ উইদাউট চার্জ এনি সিঙ্গেল পেনি। সো দর্শক, নিজেদের কথা বেশি বেশি বললে এটা ভালো শোনায় না, অনেকেই এটা নিতে পারেন না, কারণ বাট উই আর ডুইং ফর দ্য কমিউনিটি ফর লাস্ট 12 years. It's a great achievement and we find it out, দর্শক, that's not only UK, the whole Europe, there is in the community, we are the pioneer and we are the only one. We are the only one doing for that long time. দর্শক, আপনার প্রশ্ন রেডি রাখুন, আমাদেরকে ফোন করুন এবং আমরা ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আপনাদের বলছিলাম যাওয়ার আগে যে আপনারা আপনাদের প্রশ্নটি রেডি করুন, অথবা আপনাদের প্রশ্ন আছে যে কিভাবে বাড়ি কিনবেন, কিভাবে বাড়ি থেকে পয়সা বের করবেন, ইকুইটি বের করবেন, কত কিছু, কিভাবে ভাড়া দিবেন। অনেক বাড়িওয়ালা আছেন, অনেক টেনেন্টকে নিয়ে সমস্যায়, আবার অনেক সময় টেনেন্ট আছেন বাড়িওয়ালাকে নিয়ে সমস্যা। আপনার যে কেউই হন না কেন, গিভ আস আ কল। বাড়িওয়ালা এজেন্ট টু অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাটস উনি একজন আমাদের কমিউনিটিতে অনেক বছরের পুরানো এজেন্ট, এবং উনি বলছেন যে এজেন্টরাও সমস্যা করেন। দর্শক, ফোন করে ওনাকে জিজ্ঞেস করুন কী ধরনের সমস্যা এজেন্টদের মাধ্যমে হয়ে থাকে। দর্শক, আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, হোয়াট ইজ নেক্সট? থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমি আপনার কাছে ফিরে আসছি এভাবে বলার জন্য যে আমাদের প্রোগ্রামটি গত 5 সপ্তাহে বন্ধ ছিল, যে প্রেক্ষাপটটা ছিল এভাবে বলা। তার কিছুদিন আগে এন্ড অফ নভেম্বর দিকে যে অটাম বাজেট ঘোষণা করা হয়েছে ইউকেতে, আমি কিছু ডেটা ইনফরমেশন আপনাদের সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম। তো সেই প্রেক্ষাপটে থাকছে যে এটা এরপরে কিন্তু প্রোগ্রামটাই আমাদের লাইভভাবে আসেনি। তো আমি আজকে চেষ্টা করছি একটা গ্ল্যান্স আপনাদের কাছে কিছু ইনফো পৌঁছে দেয়া, যাতে আপনারা অনেকেই জানেন যে এটার কীরকম ধরনের ইম্প্যাক্ট আসছে। মানে সেক্ষেত্রে আমি প্রপার্টি রিলেটেডভাবে কিছু বলছি। যেটা প্রথমে চলে আসছে, যেটা প্রপার্টি ট্যাক্স, গভর্নমেন্ট প্ল্যান করছে যে প্রপার্টি ইনকাম যেটা আছে পার্সেন্টেজ, সেটাকে হায়ার রেট ব্র্যান্ডে নেওয়া হবে। তখন আপনারা যারা ইনভেস্টর হিসেবে আছেন, আপনাকে দেখতে হবে যে সেটা কত পরিমাণে হচ্ছে। তো আপনাকে মনে রাখতে হবে অনেক সময় আছে আপনার পোর্টফোলিও কীরকম ধরনের আছে, কটা প্রপার্টি বাই টু লেটের আছে, এবং অনেক সময় আছে আপনি মানে পার্সোনাল নেম এবং কোম্পানির নামে কিনে আপনি কিন্তু যখন করছেন সেখানে আপনার কোথাখানিকভাবে লিগ্যালভাবে আপনি ট্যাক্স সেভ করতে পারেন, যেটাকে বলা হয়ে থাকে যে ট্যাক্স সেভারের বিভিন্ন প্ল্যান। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাগেন কথা থেকে যায়, থাকবে এভাবে যে সেক্ষেত্রে প্রপার্টি স্পেশালিস্ট এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং মর্গেজ অ্যাডভাইজারও কিন্তু আপনাকে এই ক্ষেত্রে কিন্তু ভালো রকম পরামর্শ দিতে পারেন। তখন দেখতে পারেন যে সেটা আপনার কোনটা ওয়ার্কআউট করছে। মনে রাখতেই হবে
যে আপনি আমাকে দিয়ে কম্পেয়ার করলে আপনার সাথে হবে না, আপনার সাথে কম্পেয়ার করে আমার দিয়ে হবে না, XYZ-কে নিলে হবে না। তারপরে হচ্ছে যে এই লেগওয়ার্ক করার পিছনে অনেক সময় আছে যে আমরা কতটুকু জানি। অনলাইনের যুগ, আমরা অনেক কিছুই বের করতে পারি, আবার স্পেশালিস্ট যারা আছে তাদের কাছেও যে বিভিন্নভাবে আসতে পারি। তো এখানে আমি যেটা থাকছে এটা বলে আপনাদের কাছে একটা পয়েন্ট প্রপার্টি রিলেটেড, আবার আসছে ডিভিডেন্ড ট্যাক্স, যেটাকে নর্মালি রেট করা হয়ে থাকে যে পার্সেন্টেজটা, সেটাও কিন্তু এটা প্যারালালভাবে সম্পৃক্ত। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো, ভালো চার্টার এখন স্বর্ণপন্ন হবেন, সেক্ষেত্রে তারা আপনাকে দিবে। আপনারা আছি যে তারপর আমি আসছি যে স্টেট পেনশনের যে ফ্যাক্টরটা থাকছে, আমরা যখন স্টেট পেনশনটা পাচ্ছি, আবার অনেকে আছে যে পেনশনের পাশাপাশি নিজেও অন্যরকম ইন্স্যুরেন্স করে নিচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট পড়বে, যেটা আপনি আপনার যে অ্যাসেটের পরিমাণ আছে সেইটার প্রেক্ষাপটে এখন কম্বাইন্ড টুগেদার স্পাউস এর পাশাপাশিও মানে সেখানে ভূমিকা রাখছে। আপনি সিঙ্গেলভাবে বিভিন্নভাবে যে যার যেরকম সার্কামস্টেন্স আছে সেই প্রেক্ষাপটে কিন্তু আপনি বিভিন্ন রকম পেতে পারেন। তো সেটাও কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে হবে, করে নিতে হবে, কারণ এই বাজেটগুলো যখন আসছে সেখানে যে বিবর্তন, সেই বিবর্তনের ক্ষেত্রে আপনি কতটুকু ইম্প্যাক্ট হচ্ছেন সেটাও কিন্তু একটা বিশেষ ভূমিকা রাখে। তারপর আসছে পেনশন কন্ট্রিবিউশন, যেটাকে থাকছে যে সেটার সাথেও কিন্তু যদিও এটা প্রপার্টি রিলেটেড কিছু পার্ট আছে যেটা আপনাকে বুঝে নিতে হবে, বাট সেন্সিবল অনেক সময় আছে যে আপনার অ্যাট এ গ্লেন্স আপনি কিন্তু অনেক কিছু জানছেন না। তো সেখানে আগেন বলবো প্রফেশনে স্বর্ণপন্ন হবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকৃত হতে পারেন। তারপর আসছে যে মেনশন ট্যাক্স, যেটাকে থাকছে যখন আপনি প্রপার্টি কিনছে বিভিন্ন দামে, একজন ফার্স্ট টাইম বায়ার হতে পারি, বাই-টু-লেটের পোর্টফোলিওর হতে পারি, তারপরে যখন আমি কোনো ক্ষেত্রে লাক্সারিয়াস প্রপার্টি কিনতে যাচ্ছে, সেখানে মেনশন ট্যাক্সকে অনেকটা হাই ব্র্যান্ডে নিয়ে আসা হয়েছে। সেখানে আপনার প্ল্যান আছে যে আপনি এখন যে ফর্মেটে আছেন না কেন, তো সেই ফর্মেট থেকে আপনি চেঞ্জ করে যখন আপনি লাক্সারিতে যাচ্ছেন, তখন আপনাকে মেনশন ট্যাক্স বলে যে জিনিসটা আসছে সেখানে কিন্তু ভালো ইনজেক্ট করা হয়েছে, যে রাইজ করা হয়েছে। তো এখন আসে যে আপনার ক্যালকুলেশনের গুলোর ক্ষেত্রে যেটা আরও থাকে, আপনার ক্যাশ আইসা যেটা আছে সেটা একটা পার্ট, আবার হচ্ছে পার্সোনাল থ্রেশহোল্ড বলে যে জিনিসগুলো আছে, সেখানেও কিন্তু ইম্প্যাক্ট আসছে এবং আপনাকে প্ল্যান করে নিতে হবে আপনি কোন এজে আছেন, কীভাবে আছেন। তো এখানে আমি বলবো যে ভেরি মানে ডিফারেন্ট টাইপ অফ থিং, যেটা আপনাকে স্পেশালভাবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ভালোভাবে আপনাদেরকে দিতে পারবে। তো সেক্ষেত্রে থাকছে আর একটা, যেটা লাস্টে আমি উপস্থাপন করবো, ইনহেরিটেন্স ট্যাক্স। আমরা যখন এই পৃথিবীতে আছি, যখন আমরা চলে যাচ্ছি লাভড ওয়ানের সাথে, যে মানে অ্যাসেটগুলো আমরা করে যাচ্ছি বিভিন্নভাবে, সেটা হচ্ছে ক্যাশের হতে পারে, সেটা হচ্ছে প্রপার্টি, ল্যান্ড, দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে। তো সেখানে আমাদের যে ইনহেরিটেন্স ট্যাক্সটা দেওয়া হবে, সেখানে কিন্তু এটাকে চেঞ্জ আনা হয়েছে। তো সুতরাং আপনারা দেখে নেবেন, অনেক সময় আছে আমরা এই পয়েন্টের প্রেক্ষাপটে কিন্তু আমরা অনেক সময় উইল করতে পারি, আমরা আবার অনেক সময় আছে এটাকে আপনার ট্রাস্টি করেও মানে করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে লাইফ ইজ শর্ট, বাট তারপরে হচ্ছে যে যতটুকু আপনি সুন্দর করে প্ল্যান করে যাবেন, আপনার লাভড ওয়ান, অ্যাসোসিয়েট পিপল, ইনক্লুডিং ইউর চ্যারিটিস, মেবি ইউ সাম পিপল ডুইং অ্যাজ ওয়েল অ্যাজ। তো সেখানে ডিভিশন করে নেওয়া, যাতে আপনার পরবর্তী পিপল যাতে ওরকম ধরনের সাফার না হয়, হাই ট্যাক্সের মধ্যে না যায়। সুতরাং আগের থেকে লেগওয়ার্কটা বিশেষ ভূমিকা রাখে। যাই হোক, আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই বুঝিয়ে দিয়েছিলেন বিভিন্নভাবে যে আপনাদের বাজেটটা কীভাবে কম হলো, অ্যাট দ্য সেম টাইমস ট্যাক্স এবং কত হাউ মেনি ডিপার্টমেন্ট ইন দ্য ট্যাক্স অ্যাজ ওয়েল। আপনারা সে বিষয়ে উনি নিয়ে কথা বললো। দর্শক, আবারও বলছি যে আপনারা যে কোনো প্রপার্টি রিলেটেড যদি কোশ্চেন করতে চান, পিক আপ দ্য ফোন, গিভ আস এ কল। এবং স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে ওনার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন এবং স্টুডিও থেকে আমরা আপনাদের সাথে কথা বলবো। অ্যাট দ্য সেম টাইমস আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা প্রতি বছর আমরা অসংখ্য গেস্ট নিয়ে এসেছি আমাদের প্রোগ্রামে এবং বিভিন্ন বিষয়ে যারা এক্সপার্ট তাদেরকে কিন্তু আমরা নিয়ে এসেছি। প্রপার্টি রিলেটেড উইথ এনি ডিপার্টমেন্ট, আমাদের কিন্তু এমন কোনো ডিপার্টমেন্ট বাকি নাই, ফ্রম দ্য ইঞ্জিনিয়ার টু ইমিগ্রেশন, জাস্ট নেম ইট, উই ব্রট অল দ্য গেস্টস। এবং আমি
আমাদের অনুষ্ঠান শুরুর ঠিক পূর্ব মুহূর্তে আরিফ ভাই একটা কথা বলছিলেন আমাদের গেস্ট নিয়ে। আমি আরিফ ভাইয়ের কাছ থেকে শুনতে যাচ্ছি যে আরিফ ভাই আপনি আমাদের কিছু ইনফরমেশন দিতে চাচ্ছিলেন। হ্যাঁ, শিওর। How is about? না, থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আপনি শুনছিলেন যে কথাটা বলা আর কি। আশরাফ ভাই বলছেন যে আমি চেষ্টা করেছি গত 12টি বছর প্রতি সপ্তাহে যতগুলো লাইভ প্রোগ্রাম করেছি ভ্যারাইটি ভেদে প্রপার্টি রিলেটেড বিভিন্ন সেক্টর বিভিন্ন গেস্ট নিয়ে এসে তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগানোর জন্য আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য, যে হয়তো আমি এই লাইনে এক্সপার্ট বাট অন্য বিষয়ে অনেক সময় এক্সপার্ট না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি কম্বাইন্ড টুগেদার লিঙ্ক করার প্রেক্ষাপটে নিয়ে আসছি, আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমার মনে হয় অ্যারাউন্ড 100-এর কাছাকাছি গেস্ট আমাদের 12 বছরে এসছেন। তো সে এখানে থাকছে কীরকম ধরনের, আপনারা আবার অনেক সময় বলেছেন যে ভাইয়া এই বিষয়ে প্রোগ্রাম করা হোক, আপনাদের টিপস অ্যাডভাইস রিয়েলি আমাকে অনুপ্রেরণা দেয় এভাবে যে সেটাকে আমি ওভাবে ডিজাইন করি। আবার আসছে যে বছরকে বছরের প্রেক্ষাপটে যে প্রপার্টি রিলেটেড কমপ্লায়েন্সেস লগুলো আসছে, তো সেগুলোর ক্ষেত্রে যে বিবর্তন আসে, তো সেগুলো আপনাদের কাছে বিভিন্ন থটে উপস্থাপনার সাবজেক্ট নিয়ে কথা বলা। যাই হোক, আমি আবারও প্রোগ্রাম করে অনেক সময় এইভাবে যে অনেক বছর আগে যে গেস্টকে কোনো টপিক্সে নিয়ে আসছি আবারকে তাকে অথবা ওই রিলেটেড ফিল্ডে নিয়ে আসার জন্য এরকম ধরনের চেষ্টা করি। আমি আসার আগে কনফার্ম পেলাম আর কি আমাদের এখানে আগামী সপ্তাহে একজন গেস্ট থাকবেন, নাশিদ রহমান, ইমিগ্রেশন কনসালটেন্ট। উনি আমাদের এখানে যদিও আগে আসছেন, তারপরে তিনি সম্মতি প্রকাশ করেছে যে উনি আসবে, যেহেতু ইমিগ্রেশনের সাথে প্রপার্টির সম্পর্ক অফকোর্স সম্পর্ক আছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে। তো সেই ক্ষেত্রে আমরা আলোচনা করব, আপনারা দেখবেন, আপনাদের যারা আছেন এবং অ্যাসোসিয়েট পিপল দেখবেন। কারণ অনেক সময় আছে যে আমরা বাসা ভাড়া দিচ্ছি। আমি জাস্ট একটুখানি লিটল বিট বলতে চাচ্ছি, কারণ কি প্রোগ্রামটা যেহেতু ডিজাইন করে সেটা আগামী প্রোগ্রামে গেস্টও বলবে, আমিও বলবো। তো সেখানে থাকছে সেটার সাথে সম্পৃক্তভাবে যখন আমরা ইউকেতে আসি, হ্যাঁ, তখন আমরা বাসা ভাড়া নেওয়া, বাসা বিক্রি করা, বাসা কেনার ক্ষেত্রে ইমিগ্রেশনও কিন্তু প্যারালালভাবে সম্পৃক্ত। তো সেক্ষেত্রে তার এক্সপিরিয়েন্স, তার বিভিন্ন কথা, আমার বিভিন্ন কথা, এগুলোকে আমরা আপ টু ডেট দিব। তো আগের থেকে বলতে হচ্ছে থ্যাংক ইউ নাশিদ রহমান ভাইয়া, আপনি সম্মতি প্রকাশ করেছেন আসার জন্য, থ্যাংক ইউ। আমি চলে আসছি আশরাফ ভাই আপনার কাছে। ধন্যবাদ। দর্শক, আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি, ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং আপনারা ফোন করছেন আমি দেখছি। প্লিজ গিভ আস এ কল আফটার দ্য ব্রেক। থ্যাংক ইউ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যাওয়ার আগে বলছিলাম যে আপনারা আমাদেরকে ফোন করুন, এবং আমাদের কিছু ফোন এসেছিল, বাট অন দ্যাট টাইম উই কান্ট মেক ইট, সো প্লিজ গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই স্ট্রেট ওয়ে লাইভ। অ্যান্ড যারা আমাদের সাথে সবসময় যুক্ত হতে চান, তারা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে যে শুধু প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই আমাদের প্ল্যাটফর্মে চলে যেতে পারবেন, এবং সেখানে যে ফলো দিয়ে রাখুন, এবং আপনারা সব সময় কিন্তু আপ টু ডেট থাকবেন রিগার্ডিং প্রপার্টি। আরিফ ভাই, ব্যাক টু ইউ। ব্যাক টু মি। ওকে, থ্যাংক ইউ আশরাফ ভাই। সরি, আমি আসলে যেভাবে আজকের প্রোগ্রামটা ডিজাইনের মধ্যে আছি সেই প্রেক্ষাপটে এখান থেকে ওখানে আমি যাব। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কাছে বিভিন্নভাবে বিভিন্ন সময় এপার থেকে ওপারে যাব, আবার আপনারা সাথে থাকবেন আশরাফ ভাই, ইট অ্যাজ ওয়েল অ্যাজ। প্রথমে চলে আসছি আমি এই কথা বলে আপনাদের সামনে। আপনারা জানেন যে বর্তমান সরকার লেবার পার্টি তার নির্বাচনের আগে যে ম্যানিফেস্টো দিয়েছিল, সেই প্রেক্ষাপটে তার যে অ্যাক্টিভিটিস ইমপ্লিমেন্ট করছে, সেই ইমপ্লিমেন্টের মধ্যে অনেক রকমের লো জিনিসগুলো দেখা যাচ্ছে। তো এখন এই কারেন্ট পজিশনে এই লেবার পার্টির যে এই বিভিন্ন রকমের চেঞ্জিংগুলো আমাদের যে কমিউনিটির মধ্যে যেরকম ধরনের আসবে, যে ইম্প্যাক্ট হচ্ছে এবং হবে, তো সেই প্রেক্ষাপটে দেখা যাবে আমরা অনেকেই কিন্তু সাফারার হব বিভিন্ন অ্যাঙ্গেলে। লেবার পার্টি ক্যানট অ্যাজ এ গভর্নমেন্ট পার্টি হিসেবে ক্যানট মেক হ্যাপি টু এভরিবডি, দ্যাটস অ্যানাদার থিং। বাট প্রপার্টি রিলেটেড ক্ষেত্রে সেক্ষেত্রে কীরকম ধরনের বিবর্তন আসছে, আপনারা জানেন যে কিছুদিন আগে রেন্টার্স রাইট বিল বলে যেটা আসছে, সেটা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল, যেটা ওটা কনজারভেটিভ পার্টির মধ্যেও সিমিলার রকমের একটা পার্ট ছিল। সে প্রেক্ষাপটে আসছে যে রেন্টার্স রাইট বিলের ক্ষেত্রে
যে ভিন্ন ধরনের যে লটা ইমপ্লিমেন্ট হবে এপ্রিল থেকে, তো সেক্ষেত্রে ইটস নট গুড নিউজ ফর ল্যান্ডলর্ড টেকনিক্যালি, আনফর্চুনেটলি দিস ইজ ট্রু। বাট আবার পাশাপাশি থাকছে টেন্যান্টের ক্ষেত্রেও আছে যে সেটাকে কোন কোন ক্ষেত্রে কীভাবে ডিভিশন করে করে এটাকে চেঞ্জেস আনা যায় এবং আনা যাবে। আপনারা জানেন মানে এই রেন্টাল ক্যাপস বলেও একটা প্রপোজাল ছিল, যেটাকে আপনি সার্টেন এই টাইমে পর্যন্ত বাড়াতে পারবেন না, মানে রেন্টটা যেটা আছে আমি অ্যাজ এ মানে প্রপার্টি এজেন্ট হিসেবে গত 20 বছর ধরে এর সাথে সম্পৃক্ত। সেক্ষেত্রে আমি অনেক সময় সাফারার হই, মানে আমরা হই, বিভিন্ন এজেন্সি হয়, যেটা থাকে যে অনেক সময় ল্যান্ডলর্ড ইনস্ট্রাকশন ফলো করা, আবার কমপ্লায়েন্সেসগুলো আছে, আবার আছে টেন্যান্টস রাইটগুলো, তো সেটার সাথে কম্বিনেশন করে কিন্তু জিনিসটা করা হয়। তো সেখানে থাকছে যে অনেক সময় আছে যে এই কমপ্লায়েন্সেসগুলোর মধ্যে যেসব বিবর্তনগুলো আসবে, তো সেক্ষেত্রে আপনার সেফটি সাইড, লিগাল সাইড, কারেন্ট সিচুয়েশন এবং সেই প্রেক্ষাপট এবং সামনের প্ল্যানগুলোর প্রেক্ষাপটে কিন্তু গভর্নমেন্টকে বিভিন্ন জিনিসগুলো করতে হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে মানে আমরা মানে এপ্রিল থেকে রেন্টার্স রাইট বলে যে বিলটা সেকশন 21 অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে নোটিশ পড়েছে বাই ল্যান্ডলর্ড ইটসেলফ, এবং আপনার আছে যে এজেন্টের মাধ্যমে কিন্তু প্রচুর বাড়ি মানে নেওয়া হচ্ছে যাতে ল্যান্ডলর্ড উঠে যায়। তো সেখানে আপনারা জানেন যে কোভিডের পরে যেরকম ধরনের কোর্টের যে ব্যাকলগ শুধু সেকশন 21 দিয়েই কিন্তু অনেক সময় তার মানে সাকসেস হচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের যে রুলস রেগুলেশনটা আছে সে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আপনাকে তারপর কোর্টের প্রসেশনে যেতে হচ্ছে, তারপর আপনার বেলিফের পর্যায়ে আসতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কমপ্লিট করার পরে যেটা দেখা যায় কারেন্ট স্টেট মানে স্টাইলে, এবং নট অনলি কারেন্ট স্টাইলে যদি বলা হয় যে 400 অ্যারাউন্ড 28 মানে নোটিশ পড়ে আপনার এই ক্ষেত্রে, যেটাকে প্রসেস পাওয়ার জন্য প্রতি মানে সপ্তাহে। তো এখন এখানে আসছে যে এখানে যদি আমরা হোল ইউকে ধরিয়ে ভাবে কোন ফরম্যাটে এটা আসতে পারে, তো এখানে দেখা যাচ্ছে যে এই ফরম্যাটের প্রেক্ষাপটে যেহেতু অ্যাবলিশ করা হচ্ছে সেকশন 21, তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে আসছে। এখন সেখানে কে কতটুকু আগের থেকে করছেন লিগ্যালভাবে, লিগ্যাল ফরম্যাটে আপনি যেতে পারছেন, সেই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে আপনি আসছেন। তো এখন আসছে যে প্রপার্টি স্ট্যান্ডার্ডের প্রেক্ষাপট, আবার আসছে অনেক সময় বকেয়া যেটা থেকে যাচ্ছে। বকেয়াটা একটা বিশেষ ফ্যাক্টর ইউকেতে আছে, যেটা সেকশন 8 নামে অভিহিত আছে। তো সেক্ষেত্রে এটাকে কিন্তু আর এক প্রসেসে কোর্টের দিকে নেওয়া হচ্ছে। তো যাই হোক, এখানে এই যে বিবর্তনগুলো আসবে এগুলোর ক্ষেত্রে আপনাকে করতে হবে। এই প্রেক্ষাপটে আবার যদি চলে আসে আপনার কাছে বলতে, এত কিছু কমপ্লায়েন্সেসের প্রেক্ষাপটে তারপরে আসছে যে এই ধরনের প্রেক্ষাপটে অনেক মানে স্মল পোর্টফোলিও ল্যান্ডলর্ড, যার পোর্টফোলিও এখনো হয়নি অথবা যারা 2-1টা বাইট-ফ্ল্যাটের প্রপার্টি আছে, তারা কি করছে? তারা এই ক্ষেত্রে কিন্তু একটু ডিমোটিভেট হচ্ছে। কারণ কি অনেক সময় আপনাদের কাছে আগে বললাম কিন্তু যে ট্যাক্সের বাজেটের যে গত বাজেটের সামারি করে যে রিপোর্টটা আপনাদের কাছে পৌঁছে দিলাম, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে এটাকে চিন্তিত হচ্ছে যে ইজ ই পসিবল টু ডু দিস টাইপ অফ থিং, ইজ ই স্যুট ফর মি, আমার জন্য মানে স্যুট করছে কি না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই অ্যাগেন আপনাকে মানে ভাবতে হবে আপনি কোন পজিশনে আছেন, কীভাবে আপনি এটাকে করতে পারেন, প্রফেশনাল কি যাচ্ছেন, অনলাইনের যুগ আপনি কতখানি আপ টু ডেট নিতে পারছেন, এবং সেটাকে এক্সপেরিমেন্ট কম্পেয়ার করার ক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা থেকে যাচ্ছে। যাই হোক, আমি আসছি আশা ভাই আপনার কাছে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই, আপনি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন। আপনি বেশ কিছু জিনিস বুলেট পয়েন্টের সাথে সাথে এক্সপ্লেনও করছিলেন, হুইচ ইজ ভেরি নাইস। দর্শক, আবারও আপনাদেরকে বলছি যে আপনারা কিন্তু যে কোনো সময় আমাদেরকে ফোন করতে পারেন, কারণ এই অনুষ্ঠানটি কিন্তু মূলত আপনাদের। সো আপনাদের প্রায়োরিটি সব সময় সব কিছুর ঊর্ধ্বে। সো আপনারা যখনই কল করবেন অবশ্যই আপনাদের টিভির ভলিউমটা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বললে আমরা ফোনে কথাটা সুন্দর করে শুনতে পারি এবং সেভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে আমাদের আরিফ ভাই। সো আমাদের এই অনুষ্ঠানটি এই আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে লাইভ প্রোগ্রামটি, এটা যদি আবার আপনারা দেখতে চান, প্রতি শুক্রবার সকাল 9:30টায় আমাদের এই অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচারিত হয়। সো আপনারা যারা প্রথম 2 পর্ব মিস করেছেন অথবা আজ পরবর্তী কথাগুলো যদি ধরতে না পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম টু হ্যাভ এ লুক অন দ্যাট মর্নিং, ফ্রাইডে মর্নিং
আশা করি আপনার অপরদেরকে জানাবেন। আশা ভাই ফ্রাইডে না, ফ্রাইডে মর্নিং, হ্যাঁ ফ্রাইডে মর্নিং আমরা প্রতি শুক্রবার দিন আমরা এটা করে থাকি। আপস নাই তাই না, মানে সরি আমি একটু That's right. সো দর্শক আপনারা ফোন করুন, কথা বলুন আরিফ ভাইয়ের সাথে, এবং যে কোনো প্রশ্ন ছড়ে দিন, বাড়ি কিভাবে কিনবেন, বিক্রি করবেন, কিভাবে বাড়ি কিনা যায়, আপনি ফার্স্ট টাইম বায়ার হতে পারেন, আপনি ল্যান্ডলর্ড হতে পারেন, আপনার অথবা বাই টু লেটের প্রপার্টি কিনবেন। All these questions, you want to be in a ladder of the property, how to do that, you just ask him a question and he gonna just spark like anything. Arif bhai, back to you. থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আমি আসলে বিভিন্ন ডাটা অনেকদিন পরে প্রোগ্রাম, তারপরে যেহেতু আমাকে মানে একটু শর্ট করে বুলেট পয়েন্ট হিসেবে আসতে হচ্ছে, তো সেভাবে বলতে যদি আমি চাই, তো এখন আমি একটুখানি সামথিং নিউ নিয়ে আসছি আপনাদের কাছে বলার জন্য। সেটা হচ্ছে 2026 এবছরের প্রেডিকশন নিয়ে আরও কিছু বিস্তারিত মানে আগামী প্রোগ্রামে, পরের প্রোগ্রামে আমি ডিজাইন করব আপনাদের ক্ষেত্রে। সেটা হতে পারেন আপনি ফার্স্ট টাইম বায়ার, বায়ার টু লেটের ল্যান্ডলর্ড, অথবা কোম্পানি করে আপনি ফর্ম করে সেখানে ল্যান্ডলর্ড হচ্ছে, পোর্টফোলিও আছে, আবার রিসাফল করবেন, সেল করবেন, আবার ইনভেস্টমেন্ট করবেন, রিমর্গেজ করবেন, এক একজনের এক এক রকমের। কারণ এটা হচ্ছে একটা সামটাইমস ডিফারেন্ট টাইপ অফ ফিল্ড দ্যাট ওয়ে ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ ইট। তো এখান থেকে অকশনে কেনা থেকে শুরু করে আবার অকশনে বিক্রি করা, রিনোভেশন করা, যেগুলো থাকে আমাদের এখানে, যে আমরা অনেক সময় আছে সিন্ডিকেট করে কিন্তু এরকম ধরনের করছি, সেটাকে রেন্টাল পারপাস, শর্ট ফর্মে, মিডিয়াম ফর্মেটে এবং লং টার্মে। তো সেক্ষেত্রে আপনাকে এই সব জিনিসগুলোকে বোঝার একটা বিষয় থাকছে যে আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্সের যে আপনি বিক্রি করছেন যখন আবার ওই পর্যায়ে চলে যাওয়া পরে, তো সেক্ষেত্রে আপনি সেটাকে কীভাবে ফর্মেট করছেন, কতটুকু আপনাকে দিতে হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন বিষয় থাকছে, আপনি কতখানিকভাবে এটাকে ধরে আপনি নিজেকে সেই সব জিনিসগুলো ইনফরমেশন ডাটা সংগ্রহ করে রাখছেন, সেটা একটা ফ্যাক্টর। কারণ আপনি দেখা গেল আপনি 7 বছর আগে একটা বাড়ি কিনলেন। Arif bhai, I'm sorry, I will remember that you will come back to this point. সব সময় আমাদের কলার ফার্স্ট। সো আমাদের একজন সাথে কলার রয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, কল ড্রপ হয়ে গেছে। সো দর্শক, আপনি সরি, কথার মাঝখানে ওনাকে আটকাতে চাচ্ছিলাম না, আপনি আবার কল করুন, অবশ্যই আমরা কলটা নিব। আরিফ ভাই, আপনি 7 বছর আগে একটা বাড়ি কিনেছিলেন। সে কথা যে কথা বলছিলাম দর্শক, যে কলটা আমরা আবার ফিরে পেয়েছি। আরিফ ভাই, সরি টু ইন্টারাপ্ট। নো প্রবলেম। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম, আমি কি স্টুডিওতে কথা বলতে পারবো? জি, আপনি স্টুডিওতে কথা বলছেন। ভাইয়া, আপনি প্রশ্নটি করুন। আমার কথাটা হচ্ছে, আমি একটা বাড়ি কিনতে চাই, বাট আমার তো ইনকাম ভালো আছে, কিন্তু আমার কোনো ডিপোজিট মানি নাই, আমি কি বাড়ি কিনতে পারবো? আচ্ছা, কি নাই? ডিপোজিট মানি নাই, কিন্তু ইনকাম ভালো। আমার মানি নাই, বাট আমার ইনকাম ভালো আছে, আমি কি বাড়ি কিনতে পারবো কিনা? ওকে, আচ্ছা, এনি আদার কোশ্চেন ভাইয়া? জানা এই প্রসেসটা আমি চলবে ভাইয়া। আচ্ছা, সো দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের ছোট্ট একটি ব্রেকে চলে যেতে হচ্ছে। আপনি একদম ব্রেকের জাস্ট বিফোর দ্য ব্রেক ইউ কলড আস। সো আমরা ব্রেক থেকে এসে কিন্তু দর্শক আপনাকে আরিফ ভাই এই প্রশ্নটির উত্তর দিবেন, এবং অনেকেরই এই মনের প্রশ্ন কিন্তু সেটা। সো দেখবো যে আরিফ ভাই কি প্রশ্নের উত্তর দিচ্ছে না। চলে যাচ্ছে ছোট্ট একটা ব্রেকে, ব্রেক থেকে এসে আবার কথা বলবো। ধন্যবাদ। ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক ফোন করেছিলেন, আমরা সরাসরি চলে যাব আরিফ ভাইয়ের কাছে, দেখি আরিফ ভাই প্রশ্নের উত্তরটা কি দিচ্ছেন। আরিফ ভাই। থ্যাংক ইউ সবাই। সুপ্রিয় কলার, আপনি যে করেছেন, আপনার কাছে বলা ভাবে যে আপনার ইনকাম যেটা থাকে, আপনি অবশ্যই জানেন যে এখানে মর্গেজ পাওয়ার ক্ষেত্রে যেসব জিনিসগুলো থাকে, যে আপনি সিঙ্গেল নামে কিনছেন আর ডাবল নামে কিনছেন, আপনাদের দুজনের স্যালারি অথবা একজনের স্যালারি কতটুকু পরিমাণে কিনছেন, এবং ডিপোজিটের কাহিনী। তো এখন থাকছে যে ডিপোজিট নিয়ে আপনি কথা বলছেন, আপনার ডিপোজিট নাই, কিন্তু এখন অনেক সময় আছে যে 100% ডিপোজিট কিন্তু মানে কোনো ডিপোজিট আপনাকে দিতে হচ্ছে না, 100% মর্গেজ আপনি পাচ্ছেন। খুবই রেয়ার, এটা পাওয়া যায় না তা না, খুব ক্ষেত্রভেদে কিছু কিছু ল্যান্ডার সেটাকে অফার করে থাকে। কোন ধরনের টার্মসে গেলেন আপনি হয়তো জানেন, যে মানে মর্গেজ দিতে গেলে যে বিভিন্ন রকমের যে মানে কোয়ালিফিকেশনগুলো থাকতে হয়, যেগুলো তাদের দরকার, সেগুলো একটা ফ্যাক্টর থাকে। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি ভালো মানে কয়েকটা মর্গেজ ব্রোকার এবং
ব্যাংকের সাথে কথা বলতে পারেন যে 100% মর্গেজ দিচ্ছে কি না। তো সেক্ষেত্রে আপনি যখন কিনতে পারবেন, আপনার ইনকাম যেহেতু ভালো, আমি ওই পর্যন্ত গেলাম না কতখানি পার্টে, বাট আমি সামারি করে আপনাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে করে আপনি এটাকে ইনফ্লুয়েন্স হতে পারেন। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমি যখন কিনেছিলাম আমার প্রথম বাড়ি তখন কিন্তু 100% নিয়েছিলাম, সে লং ব্যাক অ্যাগো। বাট সময় এক সময় ডিপেন্ড করে সার্কামস্টেন্সের প্রেক্ষাপটে, বাট একটু খুঁজে নেবেন, ব্রাউজ করবেন, আছে এখন সেটাকে খুব কম পার্সেন্টেজ আমি বলবো। তো গুড লাক, আপনার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি কিন্তু অ্যাবাউট টু আস্ক হিম অর টু শেয়ার দ্যাট, যে আমি জানি যে আরিফ ভাইয়ের প্রথম বাড়িটি ছিল উইদাউট এনি ডিপোজিট, অ্যান্ড সবার কপাল তো আর সবার মতো হয় না। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ দর্শক আপনি খোঁজার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনিও পেয়ে যাবেন। দর্শক, আপনারা যারা এমনভাবে প্রশ্ন করতে চান, গিভ আস এ কল। আমাদের অলওয়েজ লাস্ট সেগমেন্টে প্রচুর কল আসে এবং আমরা নেওয়ার চেষ্টা করি। আরিফ ভাই, ব্যাক টু ইউ। বেশ কিছু জিনিস রয়ে গেছে, ক্ষেত্রভেদে আমাকে করতে হবে। মনে হয় আমরা আরেকটা কল পাচ্ছি। শিওর, যে কথা বলছিলাম যে আমরা সবসময় লাস্ট মোমেন্টে অনেকগুলো কল পেয়ে থাকি। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, প্রশ্ন ঠিক করুন। দর্শক, আপনি টিভির ভলিউমটা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলুন প্লিজ। আমি সুন্দর থেকে বলছি। জি, আরিফ ভাই, বলেন, আমরা শুনছি। আরিফ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হইল, জি, আমি 2024-এর ফেব্রুয়ারি থেকে একটা 1 বেডরুম অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট আমি কিনার শুরু করছি। এখন পর্যন্ত এটা শেষ করতে পারিনি। এই পর্যন্ত 3বার আমার মর্টগেজ তারা অ্যাপ্রুভ করছে। তো লাস্ট মর্টগেজ ডেট শেষ হয়ে যাবে এপ্রিলে, এই বছর এপ্রিলে। তো এর মধ্যে বিভিন্ন ধরনের আমার লয়ার, বিএলবি সলিসিটর, তারা এটার বিভিন্ন কাগজপত্র চার্জ করতে এই পর্যন্ত আসছে। এখন কখন শেষ হবে আমি তো বুঝতে পারতেছি না। মানে এত একটা ফ্ল্যাট কিনতে আমার প্রায় 2 বছর পার হয়ে যাইতেছে। এই ব্যাপারে আপনাদের কোনো পরামর্শ আমি নাকি আমি এটা উইথড্র করবো, আমি তো মানে কি নিব এটা? আশা করি আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। আমরা শুনতে থাকুন, দেখি আরিফ ভাই কি বলেন। আরিফ ভাই, ভদ্রলোক অনেক দিন ধরে না, খুব স্যাড, মানে শুনে খারাপ লাগলো ভাই। আপনি যে বলেছেন যে আপনি বাড়ি কেনার জন্য 3বার এটাকে পিছিয়ে 2 বছর চলে গেছে আপনার, সেক্ষেত্রে আসলে মানে প্রোগ্রাম লাস্ট লগ্নে আছি, সেই হিসেবে আপনার কাছে আমি শর্টভাবে কথা বলবো। সেটা হচ্ছে, প্রথমে আমাদের মানে ট্যাক্স নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে, প্লিজ ডু রাইট ডাউন, কারণ আপনার সাথে অনেক কথা শুনে আমাকে অনেক কিছু অ্যাডভাইস করতে হবে। আমি যেটা চাই, যেটাকে মানে সম্পূর্ণ শুনে, এরকম হওয়ার কথা না। সেক্ষেত্রে আপনার লয়ের ভূমিকা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর আছে। আপনার যেহেতু মর্গেজটা এখন পর্যন্ত আছে, সুতরাং একটা অপরচুনিটি আছে। আপনি এতদিন পরে কেন এটাতে আপনি থেকে যাচ্ছেন, কেন লাগতেছে, কিন্তু এর পিছনে কিন্তু কোনো কারণ আছে, সেই কারণটা জানা আমার খুবই দরকার। তো সেই প্রেক্ষাপটে শুনে বুঝে আমি কল করব। আমি অলরেডি গ্ল্যাড আপনি যদি কাইন্ডলি আমাকে আপনার ট্যাক্স নাম্বারটা ওখানে ইনপুট করেন আমার গুড টাইমে। আমি সবসময় চেষ্টা করি শোর বাইরে বিভিন্ন কথা শুনে বলার জন্য, কারণ আপনাকে শর্টকাট ভার্সনে কথা বললেই কিন্তু হচ্ছে না আপনার যে টপিক্সটা। বাট আই উইশ আই ক্যান হেল্প অ্যান্ড অ্যাডভাইস করতে পারবো, সেটা হচ্ছে শুনে বোঝার পরে। তো ভালো থাকবেন, আপনার প্রতি শুভকামনা রইল। ইনশাআল্লাহ কথা হবে আপনার সাথে। চলে আসছে সবাই ব্যাক। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আরিফ ভাই বুঝিয়ে দিলেন যে আপনি স্ক্রিন নিচে যে নাম্বারে দেখবেন সেটাই কিন্তু আমাদের টেক্সট নাম্বার। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ সবাই। সুপ্রদর্শক, আপনারা যারা শুনতে চাচ্ছেন, বুঝতে যাচ্ছেন বিভিন্নভাবে, আমি চেষ্টা করছি বিভিন্নভাবে কথা বলার জন্য। আজকে চেষ্টা করতে চেয়েছিলাম আপনাদের কাছে এভাবে বলার জন্য যে 2026-এর যেটা আগামী প্রোগ্রাম, পরের প্রোগ্রাম যেটাকে আমি ডিজাইন করব, সেটা 2026-এর প্রপার্টি মার্কেটের ক্ষেত্রে কীরকম ধরনের বিবর্তন আসছে এবং আপনার কি প্ল্যান হতে পারে। তো সেক্ষেত্রে আপনি হতে পারেন একজন ফার্স্ট টাইম বায়ার, হতে পারেন আপনি বাই টু লেটের দিকে ধাবিত হচ্ছেন, অথবা আরও একটা অ্যাড করতে চাচ্ছেন। সেক্ষেত্রে বিভিন্ন প্রেডিকশন নিয়ে আমি এখানকার ডাটা তথ্য উপস্থাপন
করবো আপনাদের সামনে মানে এই মানে আগামী সপ্তাহে পরের সপ্তাহে। যাই হোক, আমি চলে আসছি যে কথা বলার জন্য যে আমি চেষ্টা করছি আপনাদের কাছে বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার জন্য। তো এখানে জিনিসগুলো থাকে, আমরা অনেক সময় আছি বুঝি এভাবে যে এই ইনভেস্টমেন্টটা কোথায় করছেন, কিভাবে যাচ্ছে, কোথায় আপনি করছেন। আপনার লাভড ওয়ান হতে পারে, আপনার কিডস হতে পারে, আপনি মাম অ্যান্ড ড্যাড হতে পারেন, সেক্ষেত্রে আপনি তাদেরকে কীরকম ধরনের ইনফ্লুয়েন্স করছেন। তো সেই প্রেক্ষাপটে থাকে যে আমরা অনেক সময় বুঝছি না, প্রপার পিপলের কাছে যাচ্ছি না, আবার যখন একজনের কাছে গেলাম তখন দেখা যাচ্ছে কি সেটাকে কম্পেয়ার করার জন্য কিন্তু আমি সবসময় সাজেস্ট করবো যে সেকেন্ড একটা অপিনিয়ন সেই সেম প্রফেশনাল কাছ থেকে নেবে, তার মধ্যে আপনি কিন্তু মোটামুটিভাবে আপনি একটা ভালো তথ্য পাবেন। তো এখানে যে জিনিসটা থাকছে যে মানে গভর্নমেন্টের যে লেবার পার্টির যে বিভিন্ন রকমের চেঞ্জেসের ক্ষেত্রে যে বিভিন্ন রকমের গুলো আসছে এবং আরও আসবে, সেক্ষেত্রে সরকারের বিভিন্ন সমালোচিত হচ্ছে লেবার পার্টি আনফর্চুনেটলি। তো সেখানে হচ্ছে যে এই প্রেক্ষাপটে আপনার আমার যেহেতু গভর্নমেন্ট বিভিন্ন পলিসি মেকার, তো সেই ক্ষেত্রে আপনার এই মানে একটা প্ল্যান করা, আপনাকে লেগ ওয়ার্ক করে নেওয়া, বোঝার বিষয় করে আপনাকে স্টেপ নিতে হবে। তা না হলে আপনার থাকছে ডিফারেন্ট ওয়েতে। আমরা অনেক সময় জানি যে আমরা মানে এই ক্ষেত্রে মানে প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টর এবং নিজের প্রপার্টির ক্ষেত্রে ইসলামিক শরিয়া মর্গেজের ক্ষেত্রেও আমার মানে বলতে হয় এভাবে আমরা অনেকে আছি যে ইসলামিক শরিয়া মর্গেজের প্রতিও কিন্তু আমরা যেতে চাচ্ছি অথবা করতে চাচ্ছি অথবা ডাইভার্ট হতে চাচ্ছি ডিফারেন্ট অ্যাঙ্গলে, তালে তালে। তো সেগুলো কিন্তু একটা ফ্যাক্টর আছে। তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে কিন্তু সেই প্রফেশনালের কাছে, আপনাকে সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে, লেগ ওয়ার্ক করতে হবে। ইটস নট সামটাইম ডিফারেন্ট থিং। আর আপনারা যারা স্পেশালি ল্যান্ডলর্ড আছেন, যারা পার্টিকুলার ল্যান্ডলর্ড, আপনারা জানেন যে HMRCর কাছে, গভর্নমেন্টের কাছে যে আপনার রেন্টাল ইনকাম ডিক্লেয়ার করার যে ডেডলাইনটা থাকছে 30শে জানুয়ারির মধ্যে। তো নিয়ারলি দেয়। আপনারা যারা পিছিয়ে আছেন কোনোভাবে, প্লিজ ডু টেক অ্যাকশন ইয়োরসেলফ, অথবা এটার জন্য আপনাকে পেনাল্টি দিতে হচ্ছে। মানে সেক্ষেত্রে আপনি যাতে কোনোভাবে না থাকেন। তো অবভিয়াসলি আপনারা যারা নিজে করছেন দ্যাটস ডিফারেন্ট থিং, বাট অনেক সময় আছে নিজে করার প্রেক্ষাপটে কিন্তু অনেক সময় আমরা বুঝছি না, করছি না। বাট সেক্ষেত্রে আবার থাকবে যে আপনি যার মাধ্যমে করাচ্ছেন, কারণ প্রতি বছরই কিন্তু এই ট্যাক্স ফাইলটা করার জন্য, রেন্টাল ইনকাম ডিক্লেয়ার করার জন্য কিন্তু থাকছে যে আপনাকে বিভিন্ন রকমের জিনিস লগুলো চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি আপডেট না হন, আপনার প্রফেশনাল মানে অ্যাকাউন্টেন্ট যদি না হয়ে থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। জাস্ট ওয়ান্টেড টু নো হোয়াট টাইম মানে we are about to finish our show. আপনি আমাকে একটু বলবেন যে মানে জি, আমাদের 1.5 মিনিট আছে। আমি বলবো যে আপনি কাইন্ডলি দর্শকদের কাছে বিদায় নিয়ে আমরা থ্যাংক ইউ সো মাচ। দর্শক বুঝতে পারছেন সময়ের ফের, আসলে সময়টা এমনভাবে ডিজাইন করা, সেক্ষেত্রে কথা বলাও কিন্তু ডিজাইন ওইভাবে করতে হচ্ছে, তালে তালে থাকে। যেহেতু আমাদের এই পর্বের লাস্টের দিকে জিনিসটা আছে আপনাদের কাছে বুঝে দেওয়ার জন্য আমি বলতে চাচ্ছি আবার যে আগামী প্রোগ্রাম আমরা ডিজাইন করেছি। নাশিদ রহমান উনি আমাদের প্রোগ্রামে আসছেন। উনি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট। উনি আমাদের সাথে প্রপার্টির সাথে ইমিগ্রেশনের যে ইম্প্যাক্টটা হবে বিভিন্ন হয়ে আসছে ছিল, তো সেই প্রেক্ষাপটে তার মতামত অভিমত দিবেন। পাশাপাশি তো আমি আছি অ্যাজ এ প্রপার্টি স্পেশালিস্ট হিসাবে, সেটাও থাকবে। তো এভাবে ডিজাইন করা। আপনারা আমাদেরকে প্লিজ ডু মানে ইমেল ট্যাক্স করে আপনাদের বিভিন্ন মতামত জানাবেন, কারণ আমি এখনও বিশ্বাস করি যে 12 বছর প্রতি সপ্তাহে প্রোগ্রাম করি, তো সেই ক্ষেত্রে পায়োনিয়ার স্টিল আছি, সো হোয়াট, বাট স্টিল ওয়ান্ট টু ডু সাম পারফেকশন মোর, এবং আপনাদের হেল্প অ্যান্ড টিপসে প্রেক্ষাপটকে মডিফাই করার চেষ্টা করব। কারণ আপনাদের এসব জিনিস অনুপ্রেরণার জন্য কিন্তু আমি এত বছর ধরে রান করছি, আপনাদের সাথে আছি। যাই হোক, আমি আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি লন্ডন রেড ব্রিজ থেকে। আপনারা ভালো থাকবেন, দোয়া রাখবেন। দেখা হবে আগামী প্রোগ্রামে। আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমরা চলে যাওয়ার আগে বলে যাচ্ছি যে প্রতি বছরে একটি মেসেজ আপনাদেরকে দেই যে দর্শক, at least help one person a day for the whole year, it will be 365 helping. ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে সবসময় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।